ফর্ম ফিল থেকে ডিজিটাইজেশনের ঝক্কি, ডেডলাইনে দুশ্চিন্তা, এসআইআর আবহে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে। আর এর মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন আরও দুই বিএলও। দেবাশিস দাস, মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তার। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই বিএলও। ওনার কাজের প্রেসারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খুব খারাপ, ক্রিটিক্যাল অবস্থাতে আছে। কয়েকদিন এসআইআর এর চাপটা খুব বেশি ছিল। উনি বারবার করে রবিবার দিন খুব করে ফোন করছে যে কতগুলো হয়েছে, মানে আপনি পিছিয়ে আছেন, আপনি পিছিয়ে আছেন। এটাই তো একটা বড় চাপ। ওই এসআইআর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। তোমার মোদিজির সরকার যা সংবিধান বিরোধী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নাম করে যে আতঙ্কের সৃষ্টি তৈরি করেছেন পশ্চিমবাংলার মাটিতে। দীর্ঘদিন সময় পাওয়া সত্ত্বেও ওই বুথটাতে কিন্তু কাজ অনেকটা পিছিয়ে। এই এসআইআর কারণে অসুস্থ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতার যাদবপুরেও উঠেছে একই অভিযোগ। বৃহস্পতিবার এসআইআর এর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাসবিহারীর 256 নম্বর পার্টির বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার। তার অভিযোগ, ডিজিটাইজেশনের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনি আগে থেকে আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে? না, কিছু ছিল না, আগে কিছু ছিল। তাহলে এরকম কেন হলো? যে প্রেশার আছে ওটার জন্য হতে পারে। এসআইআর এর কাজে যে আছে ওটাই। এসআইআর এর কাজের চাপে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিএলওর মৃত্যুর অভিযোগও উঠেছে। গত 23 দিনে দেশ জুড়ে 25 জন বিএলওর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি বিএলওর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে 8 জন, গুজরাটে 5 জন, উত্তরপ্রদেশে 4 জন বিএলওর মৃত্যু হয়েছে। এছাড়া রাজস্থানে 2 জন, কেরল এবং তামিলনাড়ুতে 1 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। গৌতম মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ, প্রতিদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাইকেলের টায়ারে সোনা। প্ল্যান ছিল সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের। চোরা কারবারির সেই ছকই বানচাল করলো বিএসএফ। মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তল্লাশি অভিযানে উদ্ধার হলো 7টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় 1 কোটি 2 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর ছিল আগেই, ছিল অতিরিক্ত নিরাপত্তা। বিএসএফ সূত্রে খবর, বুধবার এক সন্দেহভাজনকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। সাইকেলের টায়ারে অস্বাভাবিকতা দেখে সন্দেহ আরও জোরালো হয়। বিএসএফ এগোতেই সাইকেল ফেলে দৌড় দেন অভিযুক্ত। বিএসএফ সূত্রে খবর, সাইকেলের টায়ারের ভিতর থেকে উদ্ধার করা হয় সোনার বিস্কুট। তবে এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।